কোনো শক্তির কাছে নত যেন না হয়ে কাজ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে ৩ থেকে ৫ জন সেনা সদস্য মোতায়েন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া প্রার্থীর ব্যয় বাড়ানো সহ আচরণবিধিতে বেশ কিছু সংশোধনী আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল। সকালে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে সংলাপে দলগুলোর প্রতিনিধিরা এসব দাবি জানান। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচনী আচরণবিধিতে অমীমাংসিত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি কিছু সংশোধনী আনার দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। বলা হয়েছে এতগুলো ওয়ার্ড প্রতি একটা ফেস্টুন লাগানো হবে, কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা সংখ্যার পর সংখ্যা লাগিয়ে যাচ্ছে। পেশি শক্তি মুক্ত নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। ইলেকশন কমিশন, বিএনপি, জামাত এবং এরপরে নামবেন, অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে। তাহলে হয়তোবা আমরা এই কোঅপারেশনে এগিয়ে আসতে পারবো। প্রতিটি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন ও তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে ডিসিএসপি বদলি সহ বেশ কিছু দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত ৫ জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সেনাবাহিনীর সাথে আলোচনা নিশ্চয়ই হয়েছে বা হবে। সংলাপে অংশ নিয়ে কমিশনকে সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যবহারের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব। আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি কায়ের অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। পরে রাজনৈতিক দলগুলোর এসব দাবির বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে চান সবার সহযোগিতা। আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যাশা যে আমাদের রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে তাদের এক্সপেক্টেড রোলটা প্লে করবেন, এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব প্রার্থী আচরণবিধি মেনে চলবে বলে প্রত্যাশাও করেন সিইসি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।